ব্যাটিং করছেন না, সাইফ হাসান তাণ্ডব চালাচ্ছেন। শ্রীলঙ্কা ও ভারতের পর এই তাণ্ডবের আঁচ লেগেছে আফগানিস্তানের শরীরে। সাইফ হাসানের ছক্কা বৃষ্টিতে আফগান বোলাররা চোখে মুখে সর্ষে ফুল দেখেছে। আফগানিস্তানের বিপক্ষে ৩৮ বলে ৬৪ রানের ম্যাচ জেতানো ইনিংসে সাইফ ছক্কা মেরেছেন ৭টি, অথচ ৪ মেরেছেন মাত্র ২টি। ছক্কাগুলো যেন তেন নয়, কোনোটা ৯২ মিটারের, আবার কোনোটা ৯৫ মিটারের। দুইবার তো তিনি বলকে স্টেডিয়ামের ছাদে পাঠিয়ে দিয়েছেন। হাঁটু গেড়ে গায়ের জোরে ৬ মেরে সাইফ যেন প্রাইম শেন ওয়াটসনকে মনে করিয়ে দিচ্ছিলেন। আবার এই তিনি যখন কবজির মোচরে ৬ হাঁকান, তখন মনে পড়ে যায় ছন্দে থাকা জেসন রয়ের কথা। সাইফের ব্যাটের কানায় লেগে টপ এজ হলেও বল চলে যায় সীমানার ওপারে। ক্রিকেটে এমনটা শুধু ক্যারিবিয়ান ব্যাটারদের ক্ষেত্রে দেখা যেত। সাইফ কতটা ভার্সেটাইল ব্যাটসম্যান, বিষয়গুলো তারই প্রমাণ। তিনি ক্লাসিক্যাল ব্যাটিং যেমন করতে পারেন, তেমনি পাওয়ার হিটিংটাও ভালো পারেন। পরিস্থিতি অনুযায়ী ব্যাটকে কথা বলাতে জানেন। এরকম ব্যাটিং করতে দক্ষতার পাশাপাশি সাহসও লাগে। মাত্র ১৫ ম্যাচের টি-20 ক্যারিয়ারে সাইফ ৪ মেরেছেন ১৫টা, বিপরীতে ৬ মেরেছেন ২৭টা। তার ৩৬০ রানের মধ্যে ৬০% রানই এসেছে শুধু বাউন্ডারি থেকে। কমপক্ষে ১২৫ স্ট্রাইক রেট এবং ৩০০ রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এখন সাইফের ব্যাটিং গড়টাই সবচেয়ে বেশি। এশিয়া কাপেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে একমাত্র পারফর্মার ছিলেন তিনি। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে করেছিলেন ২টা 50, অথচ কিছুদিন আগেও কেউ ভাবেওনি অল্প সময়ে সাইফ হাসান হয়ে যাবেন ব্যাটিং লাইন আপে বাংলাদেশের মূল ভরসা। আসলে মানুষ তাকে নিয়ে ভালোভাবে খোঁজ খবরও রাখেনি। সাইফ এমনি এমনি এসেছেন আর হাওয়ার বলে সফল হয়েছেন তা ভাবলে নির্ঘাত ভুল হবে। তিনি পুরে খাঁটি সোনা হয়েছেন। গত ১.৫ বছরে যেখানে খেলেছেন সেখানে তিনি উজ্জ্বল ছিলেন। এখন টি-20তে ভালো করলেও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে ২০২০ সালে সাইফের অভিষেকটা হয়েছিল টেস্ট সংস্করণ দিয়ে। ওই সময় প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৬ ম্যাচ খেলা সাইফের গড় ছিল ৪৬.১।